একদিন মহামুনি ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। ভৃগু মুনি যজ্ঞ করছেন। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। এখন মায়েরা দেখুন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। ভৃগু মুনির যজ্ঞে সবাই এসেছে। স্বর্গের দেবতা, মর্তের ভক্ত, সাধু, গন্ধর্ব, কিন্নর, স্বর্গ মর্ত পাতাল সবাই ভৃগু মুনির যজ্ঞে উপস্থিত হয়েছে। মহাজন কলম দিচ্ছে, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। আই গো তোরা দেখে যাহা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা। এখন যথারীতি তার যজ্ঞে সবাই এসেছে, আপনাদের মতো বসেছে, সবাই ভদ্রভাবে নীরবতা পালন করে সকলে বসেছে। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন শিব ঠাকুরের শ্বশুরমশাই প্রজাপতি দক্ষ রাজা। আর আগেই বলেছি মা, দক্ষ রাজা হচ্ছে একটা বিরাট বড় পদ, তাই তিনি যতক্ষণ না আসবে যজ্ঞের আহুতি দিতে পারছে না। আর প্রজাপতি দক্ষ রাজা ইচ্ছে করে দেরি করছে যাতে সবাই আমার জন্য অপেক্ষা করে, সবাই আমার জন্য অপেক্ষা করে। আর সকলে যজ্ঞের দিকে, একবার যজ্ঞের দিকে তাকাচ্ছে, একবার রাস্তার দিকে তাকাচ্ছে, আসছে কি না, একবার রাস্তার দিকে, একবার যজ্ঞের দিকে। এমন সময় 1 ঘন্টা পরে প্রজাপতি দক্ষ রাজা আসছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। এই যে মা, আপনারা যে আমাকে দেখলেন এই একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে, এটা আমি নই, প্রজাপতি দক্ষ রাজা আসছে। বুক ফুলিয়ে অহংকারে মাথা উঁচু করে হাতের উপরে হাত রেখে একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে। চিন্তা করুন, আপনি মন্দিরে ঢুকবেন, মন্দিরে কি এরকম করে ঢুকবেন? আপনার শিষ্টাচার বোধ আছে? মন্দিরে যেতে গেলে হাত জোড় করে মাথাটা নিচু করে অন্তত যেতে হবে। দক্ষ প্রজাপতি এত বড় একটা যজ্ঞের অনুষ্ঠানে আসছে, অহংকারে মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাতের ওপরে হাত রেখে। আর যেই তিনি প্যান্ডেলের ভেতরে ঢুকেছে, যত দেবী দেবতা, গন্ধর্ব, কিন্নর যারা যারা ছিল সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে দেখে হাত জোড় করে মাথা নিচু করছে। অমনি দক্ষ প্রজাপতি দেখে নিল যে আমাকে দেখে কারা কারা নমস্কার করলো, কারা করলো না, আমাকে দেখে কারা প্রণাম করলো, কারা করলো না, আমি একটাবার দেখে নিই। এই বলে ডান দিক দেখছে, ডান দিকে সবাই উঠে দাঁড়িয়েছে। বাঁ দিক দেখছে, দেখছে বাঁ দিকে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করছে। সামনে পেছনে সবাই নমস্কার করছে, সকলে নমস্কার করে মাথা নিচু করছে। এমন সময় চোখটা চলে গেল বাঁ দিকের কোণে, 3টে চেয়ারে 3 জন বসে আছে। 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, মাথাও নিচু করছে না, আর নমস্কারও করছে না। তাহলে তারা কে? কার এত বড় সাহস, এত বড় বুকের পাটা? একবার আমি দেখে নিই, তারপরে মজাটা দেখিয়ে ছাড়বো। এই দক্ষ প্রজাপতি ভালো করে দেখতে গেলেন, আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা গো, বাবা বাবা। দক্ষ রাজার বাবার নাম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে ব্রহ্মা বসে আছেন, তাহলে বাবা তো আর ছেলেকে প্রণাম করবে না, আর বাবা ছেলেকে নমস্কারও করবে না।
তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আবার যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু কে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে তিনি বসে আছেন, দাদু তো আর আমাকে নমস্কার করবে না আর প্রণামও করবে না। আচ্ছা, তাহলে দাদু বসে আছে, বেশ করেছে, ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম। আচ্ছা, পাশের চেয়ারে কে বসে আছে দেখি। এই যেই পরের চেয়ারটা দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল কি গালিগালাজ। ছোট লোক, অসভ্য, অভদ্র, ইতর, ভূত প্রেতের সঙ্গ করে, বাঁদরের মতো চোখ, গোটা গায়ে ছাই ভস্য মাখে, দিন রাত্রি বম বম বলে চিৎকার করে। কথাটা কাকে বললাম আপনারা এবার সকলে বুঝতে পেরে? হ্যাঁ, দেখেছেন? রাধে রাধে। বাবা ভোলেনাথ, শিব ঠাকুর। আপনাদের নামটা বলতে হলো না, তার পরিচয়টা তার বেশভূষাতেই আপনারা বুঝে গেলেন। আর যেই এ কথা বলেছে বাবা ভোলেনাথ, তো কিছু যায় আসে না বাবা, তিনি এই কান দিয়ে শুনে এ কান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু বাবা ভোলেনাথের যারা দলের লোক, ভক্ত লোক, তারা উঠে দাঁড়িয়ে বললে, এই কি বলছেন আপনি? আপনার সাহস দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক? যার থেকে বড় তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই, আপনি তাকে বলছেন গাধা, আপনি তাকে বলছেন ছোট লোক? আপনি মুখ সামলে কথা বলবেন, নইলে কিন্তু ভালো হবে না। ভৃগুমুনি অমনি ছুটে এসেছে। এই তোমরা চেঁচাচ্ছ কেন? তোমরা চিৎকার করছো কেন? এ তো শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি হয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। অমনি শিব ঠাকুরের ভক্তরা বলে উঠলেন, আচ্ছা, দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। রাধে রাধে। এই যেই এ কথা বলে দিয়েছে, ভোলেনাথ দেখলেন এখানে থাকা যাবে না, এখান থেকে সোজা বেরিয়ে বাড়ি চলে যায়। এখানে এখন আর যজ্ঞ হচ্ছে না, কোনো সাপ যজ্ঞ হচ্ছে, অভিশাপ যাচ্ছে আর আসছে। এখান থেকে বেরিয়ে সোজা চলে যায়। বাবা ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে, আর তিনি মনের আনন্দে নাম করতে করতে, তালি দিতে দিতে বাড়ি এসেছে মা। এখন বাড়ির দরজাতে গিয়ে যেই তিনি পৌঁছে গেছেন, অমনি মা সতী তিনি বললেন, স্বামী আপনি কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন? আপনার নেমন্তন্ন আছে অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনতে যাওয়া। ঋষি অগস্ত্যের আশ্রমে কীর্তন হবে, আপনার নেমন্তন্ন আছে, আপনি যাবেন না? ভোলেনাথ দেখলেন, হ্যাঁ আমাকে তো কীর্তন শুনতে যেতে হবে। যেই ভোলেনাথ একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে গিয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। স্বামী আমি আপনার সঙ্গে যাব কীর্তন শুনতে, আমাকেও আপনি নিয়ে চলুন। চলুন না স্বামী, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, দেখো তুমি ওখানে যেও না, সারা রাত্রি রামায়ণ হবে, সারা রাত্রি রামায়ণ হবে, তুমি সহ্য করতে পারবে না, রাত্রি জাগতে পারবে না, তুমি যেও না। হ্যাঁ স্বামী আপনি যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে চলো। এখন ভোলেনাথ ষাঁড়ের পিঠে চেপেছে, মা সতীও ষাঁড়ের পিঠে চেপেছে, দুজনেই ষাঁড়ের পিঠে চেপে ওপর দিয়ে আকাশ মার্গ দিয়ে উঠতে উঠতে, হরি বল রাধে রাধে, অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি রামায়ণ ভাগবত কথা ভগবানের কথা শুনে সকালবেলায় ফিরে আসছে। যে রাস্তা দিয়ে গিয়েছিলেন সকালবেলায় সেই রাস্তাতে আসছে, গিয়েছিলেন সন্ধেবেলায় চারিদিক অন্ধকার ছিল, সকালবেলায় যখন আসছে তখন চারিদিকে আলো, মিষ্টি বাতাস,
ফুলের গন্ধ, পাখিদের কলতান। এখন মা সতী একটু ঘুমিয়ে গেছে বাবা, একটু মানে চোখ দুটো বন্ধ করে শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখেছে। আর অমনি বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে, বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো খুব ভালো, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে ঠাকুর, অভিনয়টা খুব ভালো হচ্ছে। যেই একথা বলেছে মা সতী উঠে দাঁড়িয়ে ডান দিকে দেখছে কেউ নেই, বাঁ দিকে দেখছে কেউ নেই, সামনে পেছনে দেখছে কেউ নেই। তাহলে কাকে দেখে হাতে তালি দিচ্ছে, কার অভিনয় ভালো হচ্ছে? স্বামীকে জিজ্ঞাসা করছে, বলি ও গো স্বামী, মাথা কি গন্ডগোল হয়ে গেল? এই মাঝ রাস্তায় আকাশের ওপরে কাকে দেখে হাতে তালি দিচ্ছ? ভোলেনাথ বললেন, একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে দেখছে ভগবান রামচন্দ্র ত্রেতাযুগ একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে বৃক্ষ, আমার সীতাকে দেখেছিস? একটা বাঘকে দেখে বলছে, ওরে আমার সীতাকে দেখেছিস? একটা হরিণের গলাটা জড়িয়ে ধরে বলছে, আমার সীতাকে দেখেছিস? আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতাকে আমি খুঁজে পাচ্ছি না, তোরা কি আমার সীতাকে দেখেছিস? কেউ কোনো কথা বলতে পারছে না। আর এই কান্নাটা দেখে বাবা ভোলেনাথ, তিনি হচ্ছেন রামচন্দ্রের শিষ্য, শিব ঠাকুরের গুরু হচ্ছে রাম। রামচন্দ্র কাঁদছে আর শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে। কেন? বলে শিব ঠাকুর তত্ত্ব সম্রাট, তিনি জানে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে। যেদিন রামচন্দ্রের বাড়িতে রাবণ এসে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু আমি তোমার হাতে মরতে চাই, তোমার কৃপা পেতে চাই, সেদিন ভগবান রাম বলেছিলেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে সীতার কৃপা পেতে হবে, যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে, যদি গৌরের কৃপা পেতে চাও তাহলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে। তাই আমার কৃপা যেহেতু তুমি পেতে চাও, তাহলে আগে আমার সীতাকে কৃপা করতে হবে। তাহলে মা সীতা কি করে কৃপা করবে? রামচন্দ্র রাবণের কানে কানে বলছে যে, হে রাজা দশানন, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আর এই 14 বছরের মধ্যে 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব, তুমি আমার সীতাকে হরণ করবে, সারা জগৎ জানবে, সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে। কিন্তু তত্ত্বজ্ঞানীরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। তাহলে রামচন্দ্র পারমিশন না দিলে রাবণ রাজা সীতাকে হরণ করতে পারতো না, এটা বাবা ভোলেনাথ জানে। তাই যখন রামচন্দ্র কাঁদছে তখন ইনি হাতে তালি দিচ্ছে আর বলছে, খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর শিব ঠাকুর জানে যে এটা অ্যাক্টিং করছে, কান্নার অ্যাক্টিং। আমরা টিভি দেখতে দেখতে অনেক সময় মায়েদের, অনেকের মায়েদের স্বভাব, সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেন। নায়ক মারা গেছে, সিনেমাতে হিরো প্রসেনজিৎ মারা গেছে, অনেকে কান্নাকাটি করেন। কিন্তু প্রসেনজিতের যিনি স্ত্রী, তিনি কলকাতায় বসে আছে, তিনি কিন্তু কাঁদবে না। কেন? কারণ তার স্ত্রী জানে যে আমার স্বামী মরেনি, ওটা অ্যাক্টিং করছে। তেমনি বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র কাঁদছে, এটা অভিনয় করছে। তাই বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে। আর দক্ষ প্রজাপতির মেয়ে মা সতী বলে উঠলেন, স্বামী, যে রাম নাম আমরা সারা রাত্রি শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে যিনি কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম আলাদা না একজন ব্যক্তি? দুজন আলাদা না একজন? রাধে রাধে। যেই এ কথা বলেছেন ভোলেনাথ বললেন, না দুজন আলাদা নয়, একজনই ব্যক্তি, একজনই, আলাদা নয়। বললেন, তাহলে আমার মনে হচ্ছে আপনার রাম কোনো ভগবান নন, আপনার রাম অন্তর্যামী নন। অন্তর্যামী কাকে বলে না? যিনি অন্তরের সব কথা জানে। তাহলে রাম যদি অন্তর্যামী হতো তাহলে উনি জানতেন যে রাবণ সীতাকে নিয়ে গেছে। আর উনি যদি জানতেন তাহলে গাছকে জিজ্ঞাসা করতো না, হরিণকে জিজ্ঞাসা করতো না, বাঘকে জিজ্ঞাসা করতো না। তাহলে রাম ভগবান নন বলেই জিজ্ঞাসা করছে, রাম অন্তর্যামী নন বলেই তিনি জিজ্ঞাসা করছে, আর তাই তিনি কাঁদছে। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে প্রমাণ করে দিতে পারি রাম ভগবান নন, রাম অন্তর্যামী নন। আর আমি এটাও চ্যালেঞ্জ করছি যে আপনার রামের কান্না আমি বন্ধ করে দেব, 1 মিনিটে আপনার রামের কান্না আমি বন্ধ করে দেব, চ্যালেঞ্জ করছে। দেখুন, এখন ভোলেনাথ বলছে, দেখো তুমি বুঝতে পারছো না, এটা সবই হচ্ছে ভগবানের মায়া, তুমি বুঝতে পারছো না, মায়াটা ধরতে পারছো না। সতী বললেন, আরে আমি তো বললাম চ্যালেঞ্জ করে, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব।
শিব ঠাকুর বললেন তাহলে এই কর্মের ফল তুমি ভোগ করো, বলেই ভোলেনাথ চলে গেলেন। আর মা সতী কী করলেন, মা 2500 টাকা খরচা করে বিউটি পার্লার গিয়ে সীতা সেজে এসেছে। সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সব সীতার মতো সেজে। আর রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিলেন তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে হা হা, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে ও গো হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। এখন মা সতী সেজেছে সীতা, আর সীতা সেজে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছে তার আগের দিকে দাঁড়িয়ে বলছে এই দেখুন আমি আপনার সীতা, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আমি তো লুকিয়েছিলাম, আমি ভাবছিলাম যে আপনি আমাকে কত ভালোবাসেন, এটা জানবার জন্য একটু লুকিয়েছিলাম। আপনি বাঘকে, সিংহকে, গাছকে জিজ্ঞাসা করছেন আমার কথা, তাই আমি বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। এখন যেই এ কথা বলেছে প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছে, আর যেই চোখের জলটাকে মুছে নিয়েছে মা সতী মনে মনে ভাবছে তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি যে তোমার রামের কান্না বন্ধ করে দেবো, তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি মানে আমি জিতে গেছি। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? আমার তোমার স্বামী ভালো আছে তো নাকি? এবার মা সতী কি ভাববে যে আমার দোষ নয়, বিউটি পার্লার কোথাও দোষ করেছে, আমি সীতা সেজেছি একবারে হুবহু সীতা, আর ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এইবার মা সতী ঘাবড়ে গেছে, মানে মানে আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? ভগবান রাম বললেন মা যিনি আমার সীতা তিনি রামের আগের দিকে দাঁড়ায় না, রামের পেছনের দিকে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে লক্ষণ। কেন? তাহলে আমরা পিছন দিক থেকে যদি যাই আগে লক্ষণ ঠাকুরকে পাবো, তারপরে সীতা দেবীকে পাবো, তারপরে প্রভু রামকে পাবো। তাহলে লক্ষণ হচ্ছে আগে গুরুতত্ত্ব, আগে গুরুর পরে কি হবে না ভক্তিরূপী সীতা, তাহলে গুরুর পরে ভক্তি আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? যেই এ কথা বলেছে অমনি সঙ্গে সঙ্গে মা সতী ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে স্বামীর কাছে, ভোলেনাথের কাছে। আর বাবা ভোলেনাথ কৈলাস পর্বতে বসে তখন চোখ বন্ধ করে টিভিতে সিরিয়াল দেখছিলেন যে ওখানে কি হচ্ছে একটু দেখি। চোখ বন্ধ করে দেখছিলেন, যেই সতী বাড়ির দরজায় এসেছে অমনি ভোলেনাথ চোখ খুলে বলে উঠলেন কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? বলেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। বলে কি হলো ওখানে? না কি হলো মানে, আরে আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। বলে তারপর? বলে তারপর আর কি হবে, আমি আপনার কাছে চলে এলাম। এই বলে যেই শিব ঠাকুরের বাঁ দিকের আসনে বসতে যাবে ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন, বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ
বলছে মা 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হল গো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করিবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করিবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মায়েদের কাছে জানবো, ও মা শিব ঠাকুরের কটা ছেলে আর কটা মেয়ে? আঙ্গুল দিয়ে দেখান, কটা ছেলে? 2 আর 2 মেয়ে। আচ্ছা, মেয়ে দুটোর নাম কি? লক্ষ্মী আর সরস্বতী, এই তো। এবার ভালো করে দেখুন, আমি কিন্তু প্রশ্নটা করছি। মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা মিলে মহিষাসুরকে বধ করার জন্য সৃষ্টি করলেন মা দুর্গাকে। আর মা দুর্গা মহিষাসুরকে বধ করে ব্রহ্মাজির কাছে এসে বলছেন, আপনি আমাকে বিবাহ করুন। বললেন, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, তিনিও বললেন, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। শিব ঠাকুরকে গিয়ে বলতেই ভোলেনাথ বললেন, তোমার দেহটা 108 বার পাল্টাতে হবে। 108 বার যদি পাল্টাতে পারো তারপরে তুমি আমাকে পাবে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে, এখন মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু, আর ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান শ্রী বিষ্ণু শ্রী নারায়ণের স্ত্রীর নাম কি? লক্ষ্মী। তাহলে মা দুর্গার বাবা যদি নারায়ণ, ভগবান বিষ্ণু নারায়ণ হন, তাহলে নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হয়ে যাচ্ছে? নারায়ণ হচ্ছে বাবা, আর নারায়ণের স্ত্রী কে হবে? আপনার বাবা স্ত্রী আপনার কে হবে? মা হবে না? তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে লক্ষ্মী। এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে লক্ষ্মী, এক্ষুনি হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। এই জন্য বলছে, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বল কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবতী। আহা কে তাহারে আহার যোগায়, কে বাজায় সন্ধ্যাবতী। কে তাহারে আহার যোগায়, কে বাজায় সন্ধ্যাবতী। বলি ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করিবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করিবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে লক্ষ্য করে দেখুন ঘটনা কোনখানে গিয়ে দাঁড়ালো। ও মা হরি বল। বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। বাঁ দিকে কে থাকে? স্বামীর বাঁ দিকে থাকে স্ত্রী, আর স্বামীর ডান দিকে থাকে তার মা, তার কাকিমা, তার ভাগ্নি, তার ভাইজি, এরা সব ডান দিকে।
আর বাঁ দিকে একজনই থাকবে, তিনি স্ত্রী। ভোলেনাথের বাঁ দিকে তার স্ত্রী বসতে গেলেন, তিনি আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। কেন না, আজ থেকে তুমি আমার মা নও, তুমি আমার স্ত্রী নও। আজকেতে যেহেতু রাম আমার গুরু, তুমি সীতা রূপ ধরেছ, অর্থাৎ গুরু মায়ের রূপ ধরেছ, আজ থেকে স্ত্রীর মর্যাদা নয়, আজ থেকে মাতৃ মর্যাদা পাবে। এদিকে ভোলেনাথ মা সতীকে ত্যাগ করে দিলেন যে আজ থেকে তুমি মা, স্ত্রী নও। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা ভাবছে যে আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে নমস্কার করলো না, আমার জামাই আমাকে মানলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, তাহলে কি করলে তাকে মজাটা দেখানো যাবে, তার 12টা বাজানো যাবে। দক্ষ প্রজাপতি চিন্তা করছে, এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ। প্রজাপতি দক্ষরাজকে দেখে দেবর্ষি নারদ বলে উঠলেন, কি ব্যাপার, আপনার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে, কি হয়েছে আপনার? দক্ষ প্রজাপতি বলে উঠলেন, আর বলবেন না, আমার জামাই ওই ভাঙড় ভোলা শিব আমাকে দেখে অপমান করেছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি তখন ভাবছে, আগুনে আগুনে জল দেব না, আগুনে ঘি দেব, জল ঢালবো না, আগুনে ঘি দেব, কি করা যায়? না আমি সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না, আমি শিব ঠাকুরেরও হয়েও বলবো না, আমি দক্ষ প্রজাপতির হয়েও বলবো না। কিটা বলবে? দেখুন মায়েরা, সত্যিও নয় আর মিথ্যেও নয়। রামু আর শামু নামে দুই ভাই ছিল, বড় ভাই রামু, ছোট ভাই শামু। রামু শামুকে বলছে, ভাই রে, আমরা তো মেলা দেখতে এসেছি, তা সন্ধে হয়ে গেছে, ঘর যেতে হবে, খিদে পেয়েছে, তা তোর কাছে কোনো পকেটে টাকা আছে? শামু বলছে, দাদা আমার তো 1 টাকা নেই, ভেবেছি তোমার কাছে আছে, তোমার নেই? দাদা বলল, আমার কাছে 4 আনাও নেই। তাহলে কি করে কি হবে, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। রামু বলল, দোকানে জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি ছেড়ে মুড়ি খেতে যাব? তা ভাই বলল, পয়সা নেই, কি করে জিলিপি খাবে? বড় দাদা বলছে, চল বিনে পয়সায় জিলিপি খাবো। ভাই বলল, দাদা দেখো, তারপরে মার খেতে হবে, আমি যাব না, দাদা তুমি যাও। বড় ভাই ছোট ভাইকে ছেড়ে চলে এসেছে দোকানে। দোকানদারকে এসে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেন। এখন 250 জিলিপি দিয়েছে, গরম জিলিপি ঠোঙাতে দিয়েছে। রামু খাচ্ছে আর একবার করে ভাইকে দূর থেকে দেখাচ্ছে যে দেখ, বিনে পয়সায় খাচ্ছি, বিনে পয়সায় খাচ্ছি, দেখ। এখন ভাই ভাবলো যে দাদা বিনে পয়সায় খাচ্ছে, তাহলে দাদারও যা হবে আমারও তাই হবে, আমিও চলে যাই। একটুক্ষণ পরে শামু চলে এসেছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দাদা আমাকেও দেন। এখন তাকেও একটা ঠোঙাতে দিয়েছে, সেও খাচ্ছে। এবার রামুর শেষ হয়ে গেছে, রামু ভাবছে হাত ধুয়ে ঘর চলে যাব, পয়সা দিতে হবে না, পয়সা তো নেই, হাত ধুয়ে পালিয়ে যাব। আর যেই হাতটা ধুয়ে পালাতে যাবে, দোকানদার দেখতে পেয়ে যায়, এই যে দাদা কি করছেন আপনি, পয়সা না দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, 25 টাকা দেন। আর রামু তখন বলছে, হ্যাঁ এ তো খুব ভুল করছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, খবরদার মিথ্যে কথা বলবেন না, আমার মেজাজ খারাপ করে দেবেন না এই সন্ধ্যেবেলায়, আপনি আমাকে 1 টাকাও দেননি, 25 টাকা দেন। আর রামু বলে, খবরদার চিৎকার করবেন না, আমি 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে, ঝামেলা হচ্ছে। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, শামু হাত ধুয়ে ভাবছে, এবার আমি কি করব, আমি কি বলবো, আমার কি হবে। এমন সময় শামুকে দোকানদার দেখে বলছে, দাদা এইদিকে আসুন তো, দাদা একটু আসুন না, দাদা আসুন না। আচ্ছা দাদা, আপনি তো সত্যি করে বলুন তো, আপনি হয়তো ওকে চিনবেন না, কিন্তু ও জিলিপি খাচ্ছিল, আপনিও খাচ্ছিলেন, ওই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? আপনি বলুন তো দাদা, এখানে তো আর কেউ নেই। শামু বললেন, আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকা মনে আছে তো? না আমাকে একই কেস ওই রকম বলবেন যে আমিও আপনাকে 30 টাকা দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি এও দেয়নি, তাহলে পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাই তাড়াতাড়ি বলছে, হ্যাঁ না 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 না, আপনাকে মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, 3টে 10 টাকার নোট, এই নিন 5 টাকা আপনার ফেরত নেন। 5 টাকা শামু পকেটে ঢুকিয়েছে। এবার দোকানদার বলছে, সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা কি আমাকে পয়সা দিয়েছে? শামু তখন বলছে, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি, উনিও দেননি। যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি। তাহলে এটা মিথ্যেও নয় আর এটা আবার সত্যিও নয়।
এটা সত্যিও নয় আর এটা মিথ্যেও নয়। রাধে রাধে। তাহলে আজকে দেবর্ষী নারদ দক্ষ প্রজাপতিকে বলছে যে আপনার জামাই আপনাকে অপমান করেছে। শিব ঠাকুর কিন্তু অপমান করেননি বাবা, কিন্তু দক্ষ প্রজাপতি ভেবে নিচ্ছে যে আমার জামাই আমাকে অপমান করেছে। তাই নারদ মুনি বলছে আপনার জামাই যেমন আপনাকে অপমান করেছে, আপনি এক কাজ করুন, আপনিও একটা যজ্ঞ করবেন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু শিব ঠাকুরের বাড়িটা বাদ দিয়ে দেবেন। সবাইকে নেমন্তন্ন করবে, শিব ঠাকুরকে করবেন না, আর তাহলে এই শিব ঠাকুরের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। দক্ষ প্রজাপতি বললেন ঠিক কথাই বলেছেন, তাহলে আমি চিঠি লিখে দিচ্ছি, আপনি ঘরে ঘরে সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দেবেন। আজমনি সঙ্গে সঙ্গে যেথা প্রজাপতি যেথা প্রজাপতি অগ চলিলেন তথি, যেথা প্রজাপতি ওগ চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া। অগ বিনয় তান ধরি সবে মুগ্ধ করি, বম পথে চলে ধাইয়া বিনয় তানে ধরি ওগো সবে মুগ্ধ করি, কোনে পথে চলে ধাইয়া, বিনয় তানে ধরি সবে মুগ্ধ করি, কোনে পথে চলে ধাইয়া। এখন সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন দেবর্ষী নারদ। শিব ঠাকুরের ঘরটা একা বাদ পড়ে গেল, তাকে বাদ দিয়ে সবাইকে দিলেন। এখন সবাই যথারীতি দক্ষ রাজার বাড়িতে অনুষ্ঠান সব যাচ্ছে, সব দেবী দেবতারা যাচ্ছে, সকালবেলায় স্নান করেছে, সুন্দর কাপড় পরে গয়না পরেছে। আর এদিকে সকালবেলায় মা সতী তো কিছুই জানে না, বাবার বাড়িতে অনুষ্ঠান সেটাও জানে না। এখন তিনি বাগানে গিয়ে ফুল তুলছে, আর অমনি একজন দেবী বলে উঠল, কিরে এই সতী, তুই এখনো বাগানে ফুল তুলছিস, তোর বাবার বাড়িতে অনুষ্ঠান তুই যাসনি? তোর বাবার বাড়িতে অনুষ্ঠান তুই যাসনি? মা সতী বললেন কি বলছ, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান? বললেন হ্যাঁ, বিরাট অনুষ্ঠান, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? মা সতী বললেন কই না তো। বললেন তাহলে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি? বললেন না না না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার স্বামী জানে, আর আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। এক কাজ করো, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই বলে মা সতী তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়ে হাত জোড় করে বলছে, স্বামী একটা কথা বলবো, আমার বাবার বাড়িতে নাকি বিরাট যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? তো বাবা ভোলেনাথ তো আর মিথ্যেবাদী নয়, তিনি বললেন হ্যাঁ জানি। তাহলে আপনি বলেননি কেন? বললে তো আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখতাম। এখন আমি ব্যাগ গোছাবো না, কাপড় পরবো না, না চুল আঁচড়াবো, না নিজে যাব? বাবা ভোলেনাথ বললেন, সতী তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। বলে কেন? এবার তাহলে বলতে হবে যে প্রজাপতি দক্ষ রাজা ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলেন, তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিল, কিন্তু আমি করতে পারি নাই। কেন? কারণ আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম, তোমার বাবাকে আমি দেখিনি। আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ভগবানের ধ্যান করছিলাম, তোমার বাবাকে দেখতেই পাইনি, তাই আমি উঠে দাঁড়াইনি। আর তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু।
ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। রাধে রাধে। তাই তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেন। মা সতী বললেন, না 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 না, আমার বাবা হয়তো ভুলে গেছে। তা আমার বাবা যদি ভুলে যায় আপনি যাবেন না? বাবা ভোলেনাথ বলছে, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যায়নি, ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা মায়েরা, যারা আপনারা প্রথম থেকে শুনছেন, দক্ষ প্রজাপতি ছোট লোক বলেছে, অসভ্য বলেছে, গাধা বলেছে, মূর্খ বলেছে, যে কোনো জামাই রাগ করবে কিনা বলুন? কোনো শ্বশুর মশাই জামাইকে এই কথাগুলো বললে, জামাই যদি শ্বশুরকে কিছু নাও বলতে পারে, সেই রাগটা বাড়িতে এসে কাকে দেখাবে? মা বউকে দেখাবে না? হরি বল, রাধে রাধে। তাহলে যে কোনো জামাই বলবে না যে তোমার বাবা আমাকে এই বলেছে, ওই বলেছে, এটা বলেছে। তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না। এ তো বাবা ভোলেনাথ এগুলো বললেন না, বললেন তোমার বাবা তোমাকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি চললাম। দেখো সতী, তুমি যেও না, তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি যেও না। মা সতী বললেন, আমি আপনার কোনো কথা শুনবো না, আমি এক্ষুনি যাব। প্রণাম করে দিয়ে সোজা যে কাপড়টা পরেছিল সেই কাপড় পরে ছুটছে। বাবা ভোলেনাথ নন্দী আর ভৃঙ্গিকে পাঠিয়েছে যে যা, দুজনে যা, তোদের মাকে দেখবি, যা। এখন মা সতী সেই পুরনো কাপড় পরে, ঘরের কাপড় পরে, ভালো করে চুন আঁচড়ায়নি, কোনো গয়নাগাটি পরেনি। ভাবছে বাপের বাড়িতে বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা আমাকে দেখলে খুশি হবে, আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে। এই আনন্দে ভাবতে ভাবতে মা সতী দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছে। আর প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞের প্যান্ডেলে বসে গেছে। এমন সময় মা সতী দরজায় ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে দক্ষ রাজা দেখে আঙুলটা তুলে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি ও যে আসবে, আমি জানি, কারণ ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না। ওর স্বামী তো ভিখারি, ওর স্বামী তো ভিক মাঙ্গা। তাই নিজে খেতে দিতে পারে না বলে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, আর সে খাবে আর পেট ভরে, খাবার পরে টিফিন গাড়িতে স্বামীর জন্য নিয়ে যাবে। যেই কথা বলেছেন মা সতী যেন মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হলো। ও গো বাবা গো, ও গো বাবা গো, এ কথা বলো না, এ কথা বলো না। বাবা গো, তোমার ঘরে আমি খাওয়ার জন্য আসিনি বাবা, আমি জানতে এসেছি যে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? দক্ষ রাজা বলল, তোর স্বামী ওই ছোট লোক, ওই অভদ্র, ও এইরকম ভদ্রলোকদের পাশে বসতে পারবে? ও তো ভূতেদের সঙ্গে বসে। ওরকম ভালো চেয়ারে বসতে পারবে? ও তো চিতা ভস্যের ওপরে বসে থাকে, ও তো একটা মূর্খ। মা সতী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিবহীন যজ্ঞ আপনি করছেন, শিববিহীন যজ্ঞ করছেন। এ যজ্ঞের ফল কোনোদিন ভালো হবে না, এই যজ্ঞের ফল আপনার সর্বনাশ ডেকে আনবে। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বলছে, চলে যা, তোর স্বামীর কাছে চলে যা। মা সতী বললেন, বাবা আমার স্বামীর কাছে যাওয়ার যে আমার মুখ নেই বাবা। আমার স্বামী বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তুমি যেও না। কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে আমি এখানে এসেছি বাবা। আর এখানে তুমি আমার স্বামী নিন্দা করছো, এটাও শোনা পাপ। তাই আমি না যাব স্বামীর বাড়ি, না যাব বাপের বাড়িতে থাকবো,
আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে আত্মহত্যা। এই মা সতী কানে হাত চাপা দিয়ে শিব শিব বলতে বলতে আগুনে ঝাঁপ দিচ্ছে। শিব নিন্দা শুনে সতী শিব নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, আর যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আহা যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাড় দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মা সতী সকলের সামনে যখন আগুনে ঝাঁপ দিচ্ছে, সতী দেহ ত্যাগ করলেন। মরা দেহটা সকলের পাশে পড়ল। সবাই কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ বুকে হাত, সকলে হাহাকার করে কেঁদে উঠল। আর নন্দী আর ভৃঙ্গি কাঁদতে কাঁদতে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, মা এ তুমি কি করলে? মা এ তুমি কি করলে? তুমি কি করলে মা? একবারও আমাদের কথা ভাবলে না মা? একবারও ভাবলে না যে আমার বাবার কাছে গিয়ে আমরা কি বলবো? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে। কখনো পড়ে যাচ্ছে, কখনো উঠছে, আবার ছুটছে, আবার যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। রাধে রাধে। আর এদিকে বাবা ভোলেনাথ আনন্দে কৈলাস পর্বতে বসে আপন মনে ভগবানের নাম করছে। বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। তো চলুন আজকে আমরা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে তালি দিতে দিতে আমরা যাব। আরে কারি কমরি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। आह कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो तन सारा। मैं तेरा तू तेरा मोहन ये जीवन सारा तेरे भरोसे छोड़ दिया मन अभी तो ये सारा। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मैं तेरा तू तेरा मोहन ये जीवन सारा तेरे भरोसे छोड़ दिया मन अभी को ये सारा। आह मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अभी तो जीना और मरना है। मेरे मन का मोहन दिलदार है, ओ कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार
এবার যারা বসে বসে ঘুমোচ্ছিলেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে কমিটি দাদাদের ভাইদের বলবেন চৈতালি কি কীর্তন করলো, মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে ব্যাপারটা কীরকম হয়েছে। দেখুন ভক্তিমতী মায়েরা, এখন একটা ছেলে হরি বলে রাধে রাধে, ওমা একজন কীর্তনীয় ছিল, আমি নাম বলবো না মা, কীর্তন করতে করতে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যেত আর কি, কীর্তন করতে করতে থুতু বেরিয়ে যেত, থুতু গিয়ে ভক্তদের গায়ে পড়তো। এখন একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে পরিষ্কার হয়ে সামনে বসেছে, কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, থুতু গিয়ে তার পাঞ্জাবিতে বারবার পড়ছে। এখন থুতু যখন বারবার পড়ছে তিনি উঠে দাঁড়িয়ে বলছে, এই যে দাদা কীর্তনিয়া দাদা, আপনি কীর্তন থামান, কীর্তন থামান, এত ভক্ত কন্ট্রোল করেছেন, আপনি নিজের থুতু নিজে কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া কি আর কম চালাক না, বলে উঠলেন দাদা ওগুলো ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরিয়েছে। বলে আপনার মুখ দিয়ে গঙ্গার জল বেরোবে, কি করে বেরোবে, কি পাইপ লাইনে যোগাযোগ আছে নাকি? কীর্তনিয়া বলেন দেড় মশাই কিছুই বোঝেন না, আরে গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে জানেন না? বলে হ্যাঁ জানি। তাহলে ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই ভগবানের কথাই তো বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল। ভদ্রলোক কথাটা শুনে আরেকটু এগিয়ে এসে বসেছে, আরে সামনে বসেছে, এই যে দাদা এত কাছে কেন? বলে স্নান করে ঘর যাবে নাকি? কথাটা শুনতে পেয়েছে পাশের বাড়ির একজন ভদ্রলোক মশারির তলায় শুয়ে শুয়ে কীর্তন শুনছিল। সঙ্গে সঙ্গে তিনি উঠে এসেছে, একটা মাটির ভাণ্ড ঢাকা, একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, তিনি এসে দাঁড়িয়ে বলছে দাদা একটু হাঁ করবেন, একটু বড় করে হাঁ করুন। ভাবলেন তাহলে মনে হয় এখনও পর্যন্ত নলেন গুড়ের সন্দেশ মনে হয় রেখেছে, তাই একটু জোর বড় করে হাঁ করবেন কিন্তু। আর যেই কীর্তনিয়া হাঁ করেছে অমনি এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কীর্তনিয়া রেগে ফায়ার মশাই আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। তাহলে? বলে আমার মা যখন, হরি বল, আমার 4 বছর আগে আমার মা বলেছিল বাবারে আমি মরে গেলে আমার অস্থিটা গঙ্গায় দিয়ে আসবি। তা 4 বছর আগে লকডাউন ছিল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, যাবো কি করে গঙ্গায়? আপনার মুখে যখন গঙ্গা, আপনার মুখেই ঢুকিয়ে দিয়েছি। अरे कहानी कमरी वाला मेरा यार है, मेरा मन का महान दिलदार, ओ कहानी कमरी वाला मेरा यार है, मेरा मन का महान दिलदार, ओ मेरा मन का महान दिलदार, मेरा मन का महान दिलदार है। हरि बोल राधे राधे। এখন ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ তো আনন্দে তিনি নাচ করছেন, গান করছেন, নন্দী ভিঙ্গি এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। পায়ে আছাড় খেয়ে পড়তেই বাবা বললেন তোদের মা কোথায়? তোরা দুজন এলি কেন? তোরা দুজন কেন এলি? তোদের মা কোথায়? বলতেই নন্দী কেঁদে উঠলেন, বললেন বাবা মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর সহ্য করতে না পেরে মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। হরিবল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হরিবল হরিবল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। আচ্ছা বাংলা করব হরিবল, হরে কৃষ্ণ। এখন ভক্তিমতী মায়েরা, জয় নিতাই, জয় রাধে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, বাংলা হবে। দিদি ভাই একটাই ভজন করেছি, ঠিক আছে আপনারা বলেছেন, আমি আপনাদের কথা মাথায় রাখলাম। এখন ঘটনা কি হয়েছে, বাবা ভোলেনাথ যেই শুনেছে যে মা সতী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, সঙ্গে সঙ্গে মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর জটাটাকে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে। আর যেই জটাটা মাটিতে আছাড় দিয়ে ফেললেন অমনি একজন অসুর সৃষ্টি হলো। সেই অসুর সৃষ্টি হলো যার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র। তা বীরভদ্র বললেন বাবা আপনি আমাকে সৃষ্টি করলেন কেন, আমি কি করব? বললেন তুমি চলে যাও, প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারে যজ্ঞ করছে ওই যজ্ঞটাকে ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। বীরভদ্র ভূত পেত পিশাচ ব্রহ্মদৈত্যী নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, আগে যাই
বীরভদ্র পিছে ভূদিগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূদিগণ, চলে যায় বীরভদ্র চলে যায়, চলে যায়, চলে যায়। ওগো আগে যায় বীরভদ্র পিছে ভূদিগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূদিগণ। দক্ষ রাজার বাড়িতে এসে সবাই এসে আগে প্যান্ডেলটাকে ভেঙে দিলেন। প্যান্ডেল আগে ভেঙে দিলেন, খুলে ফেললেন, যজ্ঞের যত জিনিসপত্র তাতে জল ঢেলে দিলেন, সব এলোমেলো করে দিলেন। আর অমনি কি করলো, বীরভদ্র গিয়ে আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। আগুনে প্রস্রাব করে আগুনটাকে নিভিয়ে দিয়েছে। আর যেই আগুনটা নিভে গেল, অমনি দক্ষ প্রজাপতি বলে উঠল, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও ছোট লোক। সঙ্গে সঙ্গে বীরভদ্র কি করছেন, হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ রাজার মুন্ড কাটা হয়ে গেল। দক্ষ প্রজাপতির মুন্ডটা কাটা হয়ে গেল।